এই সমস্যাটা আসলে বর্তমান সরকারের সৃষ্ট না। এই সমস্যা বাংলাদেশে অতীতে যে ফ্যাসিবাদী সরকারের ভুল নীতি, দুর্নীতি এবং আমদানি নির্ভর বিদ্যুৎ এবং জ্বালানি নীতি তার ফলশ্রুতিতে তৈরি হয়েছে। আর সাথে যোগ হয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধ এবং হরমুজ প্রণালীর এইভাবে যে একটা জ্বালানি সরবরাহের যে একটা চ্যানেল, সেটা এখন নানাভাবে বাধাগ্রস্ত। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেও সরকার সর্বাত্মক উপায়ে একেবারে স্বল্প মেয়াদী, মানে যত দ্রুত সম্ভব এই গ্যাসের সমস্যা এবং বিদ্যুতের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করছে। আর মধ্যমেয়াদে আমরা আমাদের দেশের গ্যাস উত্তোলন এবং আমাদের মানে নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদন, আমাদের কৌশলগত জ্বালানি মানে যে একটা মজুদ তৈরি করা, এবং আমাদের নিজস্ব যে গ্যাস সম্পদ আছে, যেমন ভোলাতে ইতিমধ্যে আবিষ্কৃত, সেখানকার গ্যাস মেইনল্যান্ডে কিভাবে আনা যাবে, এইসব মধ্যমেয়াদে উদ্যোগ নিয়েছে। মানে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এইসব কাজগুলোতে একটা সুফল পাবো। স্বল্প মেয়াদিটা হচ্ছে আগামীকালই আমরা কি করতে পারছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ পুরো বিদ্যুৎ বিভাগ, আমাদের মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছেন। আপনারা জানেন যে অতিরিক্ত কেবলমাত্র এই যুদ্ধ পরিস্থিতির কারণে যে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, তাতে আমাদেরকে প্রায় $4 বিলিয়ন, মানে প্রায় 40,000 কোটি টাকার উপরে, 50,000-এর কাছাকাছি আমাদেরকে এখন কেবলমাত্র অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। এটা একদিকে বিরাট আর্থিক চাপ তৈরি করছে, অন্যদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ গ্যাসের প্রয়োজন, এফএসআরই গুলো অর্থাৎ এলএনজি স্টেশন, সেগুলো নির্মাণ করতে হবে। এই পুরো জিনিসটা একটা কত দ্রুত পরিস্থিতি যাতে কোনো খারাপ দিকে না যায়, অর্থাৎ আমাদের শিল্প কলকারখানা কিংবা আমাদের অন্যান্য উৎপাদনশীল খাত যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য সরকার সর্বোচ্চ মনোযোগী আছে এবং সরকার সর্বাত্মক উপায়ে চেষ্টা করছে এই সমস্যার সমাধান করে দ্রুত আমাদের এগিয়ে যাওয়ার যে পথ রচনা সরকার করেছে, যে পরিকল্পনা করেছে, সেগুলো বাস্তবায়ন করা।